পিচ ব্যবসায়ী কিংবা উদ্যোক্তাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। ব্যবসায় বিনিয়োগ পেতে সুন্দরভাবে একটি বিজনেস পিচ করাটা খুব জরুরি। যারা জানেন না বিজনেস পিচ কি এবং কিভাবে একটি বিজনেস পিচ তৈরি করতে হয়, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ধরুন আপনার একটি ভালো ব্যবসায়িক আইডিয়া আছে, কিন্তু সেই আইডিয়া বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পুঁজি নেই। তখন সেই আইডিয়া বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করাই হলো বিজনেস পিচ। বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ পেতে হলে ব্যবসার সব দিক বেশ কৌশলের সাথে আপনার তাদের সামনে উপস্থাপন করতে হবে। চলুন এখন জেনে নেই কি কি কন্টেন্ট দিয়ে আপনার বিজনেস পিচকে আপনি সমৃদ্ধশালী করতে পারেন। রাজস্ব অনুমান যে কোনো বাজেট পরিকল্পনার ভিত্তি। এই অনুমান আপনার ব্যবসায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কত আয়ের আশা করে তার ধারণা দেবে। যদি বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের সম্ভাব্য রিটার্ন পরিষ্কারভাবে দেখানো হয়, তাহলে বিনিয়োগ পাওয়ার আশাটা কিন্তু বেড়ে যায়। এই বিভাগের মূল আলোচনার বিষয় হলো সমস্ত প্রত্যাশিত খরচ। প্রত্যাশিত খরচ কি? নির্দিষ্ট খরচ, পরিবর্তনশীল খরচ, সবগুলোই। নির্দিষ্ট খরচের ভেতর আছে যে জায়গার ভাড়া, কর্মচারীদের বেতন, অর্থাৎ যেই খরচগুলো একটি কোম্পানি চালাতে অবশ্যই আপনাকে করতে হবে। আর পরিবর্তনশীল খরচের মধ্যে আছে প্রয়োজন মাফিক যে কোনো খরচ, যেমন ধরেন মার্কেটিং, অফিস মেইনটেনেন্স ইত্যাদি। একটি সুগঠিত ব্যয়ের হিসাব বিনিয়োগকারীদের মনে আপনার জন্য একটি ইতিবাচক প্রভাব ফেলবে, যা বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর্থাৎ আপনার ব্যবসায় নগদ অর্থের গতিবিধি যেটি ট্র্যাক করে। এটি আপনাকে এবং বিনিয়োগকারীদের বুঝতে সাহায্য করবে কিভাবে ব্যবসায় প্রতিদিনের ভিত্তিতে তাদের অর্থ পরিচালিত হচ্ছে। ইতিবাচক নগদ অর্থের প্রবাহ কোম্পানিকে কর্মক্ষম রাখে, সচল রাখে এবং কোম্পানির বৃদ্ধির সূচকও দেখায়। P&L স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যা আয়ের বিবৃতি হিসেবেও পরিচিত। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত মাসিক বা বার্ষিক ভিত্তিতে আয়, খরচ এবং ব্যয়ের সংক্ষিপ্ত বিবরণ তৈরি করা হয়। এটি নিট লাভ বা ক্ষতি গণনা করে, ব্যবসাটি অর্থ উপার্জন করছে কিনা তাও নির্দেশ করে। যখন আপনার ব্যবসার মোট আয় এবং মোট ব্যয় সমান, তখন বলা হয় আপনার ব্যবসা ব্রেক ইভেন, অর্থাৎ লাভও নেই লোকসানও নেই। এই পরিস্থিতিতে আপনার ব্যবসায় মুনাফা করতে আর কতটুকু বিনিয়োগ প্রয়োজন সেটি বিনিয়োগকারীকে বোঝাতে ব্রেক ইভেন বিশ্লেষণ করা খুবই জরুরি। ব্যবসার শুরুতে যেমন আপনি প্রয়োজনীয় মূলধন নিয়ে চিন্তা করেন, তেমনি ব্যবসা টিকিয়ে রাখতেও মূলধন নিয়ে কিন্তু ভাবতে হয়। যেই ভাবনা থেকেই আমরা আসলে বিনিয়োগকারী খুঁজি। বিনিয়োগকারীদেরকে বোঝাতে হবে যে আর কতটুকু পুঁজি হলে আপনি এই ব্যবসা থেকে লাভ করতে পারবেন এবং সেই পুঁজি আপনি কিভাবে ব্যবহার করবেন। বিনিয়োগকারীরা আপনার ব্যবসায় বিনিয়োগ করে সেখান থেকে কতটুকু রিটার্ন পাবেন সেটি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বা ROI আনুমানিক একটি রিপোর্ট আপনার বিনিয়োগকারীদেরকে দেখাতে হবে। বিনিয়োগকারীদের যদি আপনার কোম্পানির জন্য বিনিয়োগ লাভজনক মনে না হয়, তাহলে কিন্তু সে বিনিয়োগ করবে না। তাই তার সামনে বেশ সততার সাথে এবং কৌশলের সাথে লাভজনক সম্ভাব্যতাগুলো তুলে ধরতে হবে। সবকিছু যে আপনার পরিকল্পনা মাফিক চলবে এমনটা আশা করাটা খুবই বোকামি। বরং আপনি যে বিরূপ পরিস্থিতির জন্য প্রস্তুত সেটি সবাইকে বোঝাতে হবে। বিরূপ পরিস্থিতির জন্য আপনার প্ল্যান বি তৈরি আছে সেটা বোঝাতে হবে বিনিয়োগকারীদের। ব্যবসার অনিশ্চিত পরিস্থিতিতে কি করবেন আপনি সেই পরিকল্পনাগুলো বিনিয়োগকারীদের দেখান। এতে বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার ব্যবসার টাইমলাইন পরিষ্কার করে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করতে হবে। বিনিয়োগকারীরা কত দিনের জন্য বিনিয়োগ করছেন, কবে থেকে রিটার্ন পাওয়া শুরু করবেন, এই বিষয়টি তাদের সামনে পরিষ্কার করা জরুরি। আলোচনা করলাম কি কি কন্টেন্ট দিয়ে আপনার বিজনেস স্পিচ আপনি সমৃদ্ধ করতে পারেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট করে জানাতে পারেন।